কারিগরি শিক্ষার অগ্রগতির বিষয়টি বলতে গেলে প্রথমে আমাদের শিক্ষা ব্যবস্থাটি সম্পর্কে দু একটি কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। আমরা জানি যে আমরা যে শিক্ষা ব্যবস্থাটি এখন প্রচলিত আছে সেটি হচ্ছে সাধারণ শিক্ষা ব্যবস্থা, এবং আমাদের সমাজের সবাই এই শিক্ষা ব্যবস্থাটিতে অভ্যস্ত। তাদের সন্তানদেরকে সমাজের মানুষরা তাদের সন্তানদেরকে সবসময় উচ্চশিক্ষার দিকে নিয়ে যেতে চায়, কিন্তু বাস্তবতাটা হচ্ছে আমাদের যে অর্থনীতি, আমাদের যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিতে এই উচ্চশিক্ষিত সকলকে অ্যাবজর্ব করার মতো ক্ষমতা নেই। দ্বিতীয়ত, সকল যারা উচ্চশিক্ষায় শিক্ষিত তারাও সমান মান নিয়ে এগোতে পারছে না। ফলে যেটা হচ্ছে আমাদের এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে অবস্থাটি তৈরি হচ্ছে, ব্যাপক ভিত্তিক বেকারত্ব, উচ্চশিক্ষা বেকারত্ব তৈরি হচ্ছে। এবং সর্বশেষ বিবিএসের যে রিপোর্ট তাতেও এই সত্যটি প্রমাণিত হয়েছে যে উচ্চশিক্ষিত শ্রেণীর চাকরির সুযোগটি সংকুচিত হয়ে আসছে। একইভাবে আরও একটি তথ্য বেরিয়ে এসেছে যে যারা কারিগরি বা দক্ষতা নিয়ে যারা বেরিয়ে আসছে তাদের কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে তারা যদি এই বিষয়ে চিন্তা করেন যে কারিগরি শিক্ষার যে সুযোগটি আমাদের দেশে এখন বর্তমানে আছে, সরকার যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, সেই শিক্ষায় যদি তাদের সন্তানদেরকে শিক্ষিত করেন তাহলে আলটিমেটলি যে তার সন্তানটি একটি সম্পদে পরিণত হবে এবং সে তার পরিবারের জন্য বোঝা হবে না, আলটিমেটলি রাষ্ট্রের জন্য সে বোঝা হবে না। তো এই অবস্থাটি পরিবর্তনের জন্য সরকার নানাবিধ প্রচেষ্টায় অব্যাহত রেখেছে কারিগরি শিক্ষার অগ্রগতির জন্যে। মাননীয় শিক্ষামন্ত্রী নিজেই বলেন যে শিক্ষা আমাদের প্রয়োজন, কিন্তু কারিগরি শিক্ষা আমাদের সর্বাগ্রে প্রয়োজন, মানে এটি ফার্স্ট প্রায়োরিটি। আমরা লক্ষ্য করি যে বাবা মায়েরা তাদের সন্তানদেরকে যখন লেখাপড়া শেষ করে চাকরির বাজারে আসে তখন দেখা যায় যে সে বাবা মা হতাশ হয়ে যায় যে আসলে এত টাকা ব্যয় করে কি হলো। কিন্তু আমাদের যে কারিগরি সেক্টরটি রয়েছে এইটি কিন্তু এখন সেই ছেলে মেয়েটিকে একটি সম্পদে রূপান্তর করার জন্য যথেষ্ট ক্যাপাসিটি রয়েছে, এবং সেটা সরকারি এবং বেসরকারি উভয় সেক্টরেই কিন্তু এটি আমরা লক্ষ্য করে থাকি। আমরা যদি বিদেশের সাথে নিজেদের তুলনা করে দেখব যে একটি উন্নত দেশ তাকেই বলা হয় যে দেশের কারিগরি শিক্ষার শিক্ষিত মানুষ যত বেশি আছে। ফর এক্সাম্পল আমরা যদি বলতে পারি জার্মানির কথা, সেখানে 70% ডিবেট সেক্টরে শিক্ষিত জনগণ, এবং অস্ট্রেলিয়াতে যেটা 60%, জাপানে এটি 55%। অর্থাৎ বলা হয়ে থাকে এখন যেটিগুলো মানে যদি আমরা উন্নত দেশের সংজ্ঞায় যাই তাহলে সেই দেশকে আমরা উন্নত দেশ বলবো যে দেশ ডিবেট শিক্ষার মিনিমাম 50 to 55% শিক্ষিত, এবং আমরা সেই লক্ষ্যে কিন্তু কাজ করছি। আমাদের যারা বাবা মায়েরা আছেন তারা সঠিক সিদ্ধান্তটি নিতে হবে যে তার সন্তানটিকে যদি সম্পদে রূপান্তর করতে হয় তাহলে এসএসসি পাশের পরেই তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তার সন্তানটির জন্য কোন শিক্ষাটি উপযুক্ত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, কারিগরি শিক্ষায় যদি তাদের সন্তানদেরকে মানে খুব মেরিটোরিয়াস সন্তানের বাইরে যারা আছেন তাদের বাদে বাকি সবাইকে এই কারিগরি শিক্ষায় যদি তারা শিক্ষিত করতে পারেন, আলটিমেটলি তিনি তার যে ইচ্ছা যে তার সন্তানটি একজন সুশিক্ষিত হবে এবং দক্ষ মানব সম্পদে রূপান্তরিত হবে সেটি কিন্তু সম্ভব হবে, এবং এটা কারিগরি শিক্ষা শিক্ষিত হলেই সম্ভব হবে। আমি তাই বাবা মাকে আহ্বান জানাবো তারা যাতে এই দিকে তাদের সিদ্ধান্তটি গ্রহণের ক্ষেত্রে মনোযোগী হন।